আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো আমার টাইটেল এবং থাম্বনেল দেখেই তো বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এখন তো শীতের মৌসুম শুরু হয়ে গেছে। শীত যেহেতু আসতে শুরু করেছে, চতুর্দিকে কুয়াশা এবং হালকা, হালকা ঠান্ডা, ঠান্ডা ভাব। আর এই শীত আসা শুরু হতে যে আমার মুরগির বাচ্চাগুলোর কী অবস্থা বা মুরগিগুলোর কী অবস্থা আজকে সম্পূর্ণই আপনাদের দেখাবো। তো যেহেতু খাঁচার ভিতরে ছিল ওরা, আমি ভিতরে খাঁচার ভিতরেই ভিডিও আসলে করছি। আসলে ওরা মানে আমি ভিডিও করার মাত্রই কিন্তু মানে ফোনটা দেওয়া মাত্রই কিন্তু ওরা কাছে এগিয়ে চলে আসছে। মনে করছে আমি ওদের খাইতে দিচ্ছি। তা আসলে খাইতে না, ওদের আমি আসলে ভিডিও করছি। তো যাক, ওরা তো প্রাণী বুঝতে পারছে না। তো আমার মুরগিগুলো তো দেখতেই পাচ্ছেন যে আসলে শীতের সাথে মানে শীত আসার সাথে সাথেই কিন্তু আমার মুরগিগুলো মানে ঝিম ধরা একটা অবস্থা। এই যে মানে পিছনের মুরগিটা দেখলেই বুঝতে পারবেন হালকা করে ঝিম ধরে আছে। মানে যেহেতু একটু শীত, শীত কিন্তু এটা কিন্তু রোদ উঠলেই কিন্তু ঠিক হয়ে যাবে। ওরা মানে হালকা ঠান্ডা, ঠান্ডা অনুভূতি করছে, যার কারণে এই অবস্থা। যেটা সকালবেলা আপনি যেকোনো আপনার মুরগির পাশেই যদি আপনি কাছেই যদি যান, তাহলেই দেখবেন যে মুরগিগুলো একটু হালকা হলেও ঝিম ধরা অবস্থায় বসে আছে। তা আসলে এই ঝিম ধরা অবস্থাতে বসে থাকা কিন্তু আসলে এটা অসুখের লক্ষণ না। তো ওরা মানে মানে একটু মানে শীত, শীত অনুভব করছে, যার কারণে ঐরকম ঝিম ধরে আছে। তো কেউ আবার হয়তোবা মনে, মনে ভাববেন যে ঝিম ধরে বসে আছে তার মানে অ ও ওম বা মুরগির বাচ্চাগুলো অসুস্থ। তা আসলে এগুলো অসুস্থ না। ওরা একটু শীত, শীত অনুভব করছে, যেহেতু আমার মানে মুরগির ঘরটার ভিতরে চতুর্দিক ফাঁকা। মানে ২ সাইড ৩ সাইডই আমার ফাঁকা। এক সাইড আমার পূর্ণ, মানে ওরা পরিপূর্ণ শীতটাই পাচ্ছে। তো অতিরিক্ত যখন শীত হয়ে যায় তখন কিন্তু আমি আমার এই মুরগির ঘরটা কিন্তু পুরোটাই ঢেকে দেই। ঢেকে দেওয়ার কারণেই কিন্তু আমার মুরগিগুলো শীত লাগে না। তো যেহেতু আমি এখন শীত শুরু হয়েছে সেই জন্য আমি কিন্তু ঢাকছি না। যার কারণে ওরা একটু শীত, শীত ভাব করছে। আর যেহেতু আমি ভিডিওটা আজকে সকাল, সকাল করছি। আর সকালবেলা খাইতে দিতে যখন গেলাম তখনই দেখছি যে ওরা মানে একটু মানে ঝিম ধরা ভাব। তো ভাবলাম যে আপনাদেরও এটা শেয়ার করি। তো এখানে আমার কিছু ছোট বাচ্চাগুলো আছে। এই ছোট বাচ্চাগুলোও কিন্তু হালকা ওই ঝিম ধরার মতো হয়ে আছে। তো আসলে ওই শীত অনুভব করার কারণেই কিন্তু ঠান্ডা অনুভব করার কারণেই কিন্তু এই অবস্থা ওদের। তো মাশাআল্লাহ এটা ভালো হয়ে যাবে কোনো রোদ ওঠার সময়, মানে দুপুরবেলা দেখবেন যে আপনার মুরগিগুলো ফুরফুরা হয়ে গেছে। আর সেগুলো দেখতেও কিন্তু ভালো লাগছে। তো অনেকেই আছেন যারা মনে করছেন যে আ মানে আ আ মানে বিশেষ করে মনে করেন যে আসলে ঝিম ধরাটাই হলো লক্ষণ। তা হ্যাঁ, এখানে ঝিম ধরাটা ১ম লক্ষণ হয় ঠিক আছে। কিন্তু আসলে অসুখের কিছু লক্ষণ আপনারা আগেই বুঝতে পারবেন, যেটা হলো পায়খানা দেখে। মুরগির পায়খানাগুলো চেক করবেন যে আসলে মুরগির পায়খানাগুলো কীরকম হচ্ছে। যদি মুরগির পায়খানাগুলো সাদা বা সবুজ বা মানে চুনা, চুনার মতো হয়, তাহলে বুঝবেন যে আপনার মুরগির বাচ্চাগুলোর সমস্যা হচ্ছে। আর এগুলো আমার বাড়ির সম্পূর্ণ মুরগি। আপনারা যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমার লালপরীর আসলে কতগুলো বাচ্চা আছে এবং কালোটার কতগুলো বাচ্চা আছে। তো এখানেও আমার কিছু বাচ্চা আছে, যে বাচ্চাগুলো আমি মুরগিটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। এগুলো আমি ছাড়বো না বাইরে যতদিন না মানে আসলে ওরা পরিপূর্ণভাবে বড় হচ্ছে। তো ওর মাটা অনেক বাইরে চলে যায়, যার কারণে আমি ছেড়ে রাখি না ওদের ঠান্ডাতে যাইতে দেই না। তো এইভাবে বেঁধে রাখছি যাতে ওর মার সঙ্গে ওরাও থাকে। আর এখানে তো পাশাপাশি আমার বড় মুরগিগুলোও আমি খাঁচাতে ঢুকিয়ে রেখেছি। তো ইঁদুরের তো দেখেছেন, ইঁদুরের প্রকল্প মানে আমার পিছনই ছাড়ছে না। তো যাক, কোনো কিছু আর বলবো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আ আমার ভিডিওগুলো দেখেন বা দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। কারণ লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। উম যত বেশি আমি লাইক এবং কমেন্ট পাই, শুধু আমি না, আমার মতো যারা প্রায় এই যে আপুরা বা ভাইয়েরা ভিডিও করে তারা অবশ্যই জানে। তো এগুলো আমার শখের মুরগি, আর শখের মুরগিগুলোর জন্য অবশ্যই, অবশ্যই আপনারা দোয়া রাখবেন। আমার জন্যও দোয়া রাখবেন। আর ভালো থাকবেন সবাই। কি বলবো? বলার তো সব শেষ হয়ে গেল। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।